আর যৌবনকালটা এমন হলো, এই যৌবনকালে মানুষ বিভিন্ন কাজের মধ্যে ব্যস্ত থাকে। আর এই যৌবনকালটা হলো এমন গুরুত্বপূর্ণ একটা যৌবনকাল, এই সময়ের মধ্যে বান্দা যেই ইবাদতগুলো করে আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কাছে অধিক গ্রহণযোগ্য হয়ে যায়। আমরা দেখা যায় যখন বৃদ্ধ হয়ে যায় তখন মসজিদের মধ্যে আগে আগে দৌড় দিই। শুক্রবার আসলে দেখা যায় মসজিদের প্রথম কাতারের মধ্যে মুরব্বীদেরকে সামনের কাতারে আগে আগে দেখা যায়, যুবকদেরকে দেখা যায় না। কেন দেখা যায় না? মুরব্বীদেরকে এই কারণে দেখা যায়, মুরব্বী ভাবে অন্তরে মধ্যে, আমি তো বুড়ো হয়ে গেছি, আমার এক ঠ্যাং কবরের ভিতরে ঢুকে গেছে, কিছুদিন পর আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিনের ডাকে সাড়া দিয়ে অন্ধকার কবরের মধ্যে চলে যাব। আমার হায়াত ফুরিয়ে গিয়েছে, আমি দুনিয়ার মধ্যে আর যেই কয়টা দিন আছি যদি আল্লাহ তাআলা রব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করে যদি কাটাতে পারি, তাহলে মনে হয় আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদেরকে জান্নাত দান করবেন। এই মনে করে মুরব্বী আসে মসজিদের মধ্যে আগে আগে, জুমার দিন সামনের কাতারের মধ্যে বসে হুজুরদের বয়ান শুনে। কিন্তু না যুবক, হে যুবকরা, তোমাদের উচিত ছিল মসজিদের মধ্যে আগে আগে আসার। তোমাদের উচিত ছিল ফজরের সময় ঘুম থেকে উঠে যাইয়া আল্লাহ তাআলা রব্বুল আলামিনকে ডাকা, আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কুদরতে পেয়ে সেজদা দিয়া কান্নাকাটি করা। এটা ছিল যুবকদের জন্য অধিক করণীয়। কারণ এই যুবক বয়সে বান্দা যেই নেকামলগুলো করে, ওই বৃদ্ধ বয়স থেকে অনেক সওয়াব বেশি পাওয়া যায়। আল্লাহ তাআলা রব্বুল আলামিন ওই কিয়ামতের ময়দানে বান্দাদেরকে বলবেন, হে বান্দারা, সামনে আগায়ও না, সামনে অগ্রসর হয়েও না, আগে দাঁড়াও, আমার কয়েকটা প্রশ্নের উত্তর দিয়া যাও। তখন আল্লাহ তাআলা রব্বুল আলামিন বান্দাদেরকে কয়েকটা প্রশ্ন করবেন। তার মধ্যে একটা হলো, আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলবেন বান্দাদেরকে, হে বান্দারা, আমি তোমাকে একটা যৌবনকাল দিয়েছিলাম, এই যৌবনকালটা তুমি কোন কাজে ব্যয় করেছো? আল্লাহ তাআলা বলবেন, আমি তো তোমাকে যৌবনকাল দিয়েছিলাম, এই যৌবনকালটা তুমি কোন কাজে ব্যয় করলে? তাহলে দেখেন, আল্লাহ তাআলা তো বলবেন না, হে মুরব্বীরা, আমি তো তোমাদেরকে বুড়ো বানিয়েছি, সেই বুড়ো বয়সটা তুমি কোন কাজে ব্যয় করেছো? আল্লাহ তাআলা রব্বুল আলামিন ওই হাসরের ময়দানের মধ্যে যুবকদেরকে ডাক দিয়া বলবে, হে যুবকরা, দাঁড়াও দাঁড়াও, তোমরা সকলে দাঁড়াও, আমার কয়েকটা প্রশ্নের উত্তর দিয়ে যাও। তখন আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলবেন, হে যুবকরা, আমি তো তোমাদেরকে একটা জীবন দিয়েছিলাম, ওই যৌবনকালটা তোমরা কোন কাজে ব্যয় করেছো, এই হিসাব দাও। তাহলে দেখেন, আল্লাহ তাআলা সেই সময় এই যৌবনকালের হিসাব চাইবেন। তখন তুমি কি উত্তর দিবা? তোমার কোনো উত্তর দেওয়ার মতো থাকবে না। কেন থাকবে না? কারণ তুমি তো দুনিয়ার মধ্যে থেকে তোমার যৌবনকালটাকে তুমি হেলায় খেলায় নষ্ট করে দিয়েছো। ছোট ছোট বাচ্চারা যেইভাবে গান বাজনা শুনে, সেইভাবে তোমার যৌবনকালটাকে তুমি নষ্ট করে দিয়েছো। তুমি বন্ধু বান্ধবদেরকে নিয়ে মদ গাঞ্জার আসরের মধ্যে তুমি বসেছো। তুমি বন্ধু বান্ধবদেরকে নিয়ে তুমি বিভিন্ন গুনার কাজের মধ্যে লিপ্ত হয়েছো। সেই দিন তোমার কোনো জবাব থাকবে না। আল্লাহ তাআলা রব্বুল আলামিন তোমাকে যখন বলবেন, দাও আমার যৌবনকালের হিসাবটা দাও, তখন ওই সমস্ত বান্দারাই দিতে পারবে যারা এই যৌবনকালকে সঠিকভাবে কাজে লাগিয়েছে। আজকে মাদ্রাসার মধ্যে তারা খোঁজ খবর নেয়, কই মাদ্রাসায় কি হয়,
আরে মিয়া, মাদ্রাসায় কি হয়, একবার তুমি ফজরের সময় যাও, ফজরের সময় যাইয়া তুমি দেখো মাদ্রাসার মধ্যে কি হয়। এই মাদ্রাসার ছাত্র ভাইয়েরা দেখবেন রাত্রের 3টার সময় উঠে তারা আল্লাহ তাআলা রব্বুল আলামিনকে ডাকে আর সেজদায় পড়ে তারা কান্নাকাটি করে। যদি আপনি ফজরের সময় একদিন মাদ্রাসার বারিন্দা দিয়ে তাকান, দেখতে পারবেন ছাত্ররা ওযু করে সুন্দর করে তেলাওয়াত করতেছে, না হয় তাহাজ্জুদের নামাজ পড়তেছে। এক কানের মধ্যে দেখবেন আল্লাহ আল্লাহ জিকির করতেছে, আরেক কানের মধ্যে দেখবেন আল্লাহ আল্লাহ বলে ডাকতেছে, আরেক কানের মধ্যে দেখবেন আল্লাহ আল্লাহ কত গুনাহ করছি গো মাওলা, দয়া করিয়া মায়া করিয়া তুমি আমাদের জীবনের গুনাহ খাতাগুলা মাফ করে দাও। ইয়া আল্লাহ, অনেক গুনাহ করছি গো মাওলা, আর জীবনে কোনো গুনাহ করব না গো মাওলা, তওবা করতেছি গো মাওলা। এইভাবে মুখ দেখবেন ছেলেরা আল্লাহ তাআলা রব্বুল আলামিনের দরবারে কান্নাকাটি করে। এই সমস্ত ছেলেরাই, এই সমস্ত যুবকরাই তখন আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কাছে বলতে পারবে, আল্লাহ, আমি আমার যৌবনকালটাকে আমি তোমার ইবাদতের মধ্যে আমি কাটিয়েছি, আমি আমার যৌবনকালটাকে আল্লাহ আমি জিকিরে কাটিয়েছি, আমি আমার যৌবনকালটাকে আমি গান বাজনার মধ্যে না গিয়ে আমি সব সময় মসজিদের মধ্যে থেকেছি। এ আল্লাহ, এই যৌবনকালটাকে আমি হেফাজত করার চেষ্টা করেছি মাওলা। তখন আল্লাহ তাআলা তার যৌবনকালের দিনগুলো আল্লাহ তাআলা দেখবেন সে কি সত্যি তাহাজ্জুদের সময় আল্লাহ তাআলা কি ডাকছে কি ডাকে নাই। দেখা যাবে হ্যাঁ, ওই বান্দা তো তাহাজ্জুদের সময় আল্লাহ তাআলাকে ডাকছে। দেখা যাবে ওই মাদ্রাসার ছাত্ররা তাহাজ্জুদের সময় উঠে কোরআন শরীফ তেলাওয়াত করতেছে। দেখা যাবে ওই উমুক বান্দা আবার মসজিদের এক কানের মধ্যে বসে বসে সে জিকির করতেছিল। সবগুলো আল্লাহ তাআলা রব্বুল আলামিন দেখবেন, তারপর তাদেরকে বলবেন, যাও যাও, আমি তোমাদেরকে আরশে আজিমের ছায়াতলের মধ্যে তোমাদেরকে স্থান দিলাম। তাহলে দেখেন আল্লাহ তাআলা রব্বুল আলামিন ওই হাসরের ময়দানের মধ্যে যুবকদেরকে ডাক দিয়া বলবে, হে যুবকরা, হিসাব দাও, হিসাব দাও। তোমাকে আমি একটা যৌবনকাল দিয়েছিলাম, এই যৌবনকালটাকে তুমি কোন কাজে ব্যয় করেছো? যারা যৌবনকালটাকে সঠিকভাবে ব্যয় করতে পারে নাই তারা আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কাছে কিচ্ছুই বলতে পারবে না। যারা গান বাজনার মধ্যে গিয়েছে তারা চুপ হয়ে বসে থাকবে। যারা বন্ধু বান্ধবদের নিয়ে হেলাই খেলাই কেটেছে তারা চুপ হয়ে দাঁড়িয়ে থাকবে। আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কাছে কিছুই বলতে পারবে না। তাদের জন্য হলো পুরা কপাল, তারা কিছুই বলতে পারবে না, তাদের মুখের মধ্যে তালা লাগানো থাকবে। দেখেন ভাই ও দুস্থ বুজুর্গ, এই যৌবন কালটাকে আমি একটা উদাহরণ দেই, দেখেন বুঝতে পারেন কিনা। একটা নারিকেল গাছের দিকে তাকান। আল্লাহ তাআলা রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে অনেক ধরনের নিয়ামত দিয়েছে। এই যৌবনকালের মধ্যে বান্দা শুধু আল্লাহ তাআলা রব্বুল আলামিনের নিয়ামত ভোগ করে আর আল্লাহ তাআলা রব্বুল আলামিনের নাফরমানি করে। এই যুবক বয়সে কত ধরনের নিয়ামত সে খাইতেছে, কিন্তু আল্লাহ তাআলা রব্বুল আলামিনকে একদিনও ডাকে নাই। কত ধরনের নিয়ামত আল্লাহ তাআলা রব্বুল আলামিন দিয়েছেন। ওই নারকেল গাছের দিকে তাকিয়ে দেখ, নারকেল গাছের মধ্যে কত সুন্দর ডাব হয়। দেখেন ভাই, এই নারকেল গাছের মধ্যে কত সুন্দর ডাব। এই ডাবটা যদি আপনি ওই ঢাকা হাসপাতালের মধ্যে, সরকারি হাসপাতালের পাশে দেখবেন অনেক মুরব্বী ডাব নিয়ে বসে থাকে। এই ডাবগুলো আপনি কিনতে যাবেন, আপনার কাছ থেকে চাইবে 200 থেকে 300 টাকা বা 150 টাকার মতো চাইবে। কিন্তু কাঁচা ডাব, সেটার ভিতরে নারকেল নাই, শুধু পানি আর পানি। এই ডাবটার মূল্য যদি 100 থেকে 150 টাকা হয়, তাহলে এই ডাবটাকে আপনি খান 150 টাকায় দিয়ে খান। কেন খান? কারণ আপনি জানেন এই ডাবটার মধ্যে আল্লাহ তাআলা রব্বুল আলামিন পুষ্টি দিয়েছে। কারণ এটার মধ্যে পুষ্টি আছে, এর জন্য ডাক্তাররা বলে রুগীকে পারলে ডাবের পানি এনে খাওয়ান।
আর মানুষগুলো ওই ডাক্তারের কথা শুনে ডাব কিনে নিয়ে আসে। সেই ডাবটা কিনতে গেলে 200 টাকা 300 টাকা এরকমও চায়। কিন্তু ঈদের দিন দেখবেন মানুষে ডাব কেনার জন্য যখন বাজারের মধ্যে যায়, ওই শুকনা শুকনা নারকেলগুলো কিনে আনতে যায়। দোকানদারকে যদি বলে, হে দোকানদার এই ডাবটার দাম কত, তখন দোকানদার বলবে 200 টাকা জোড়া। দেখেন একটু লক্ষ্য করে, একটা কাঁচা ডাব কিনতে গিয়েছিল, কাঁচা ডাব, সেই ডাবটা একটা ডাবের দামই যদি 200 টাকা হয়, আর শুকনা ডাব সেটা তো বৃদ্ধ, সেটার দাম হওয়ার কথা ছিল 400 টাকা, যেহেতু দুইটা, বা 500 টাকা। কিন্তু দোকানদার ওই ব্যক্তি থেকে 200 নয় 300 নয়, দোকানদার ওই ব্যক্তি থেকে মাত্র বলে দেন 150 টাকা দাও, 2টা ডাব নারিকেল, 2টা নারিকেল। কেন? সেটা তো বুড়ো হয়ে গেছে, তার তো বয়স বেশি, তার দাম হওয়ার কথা ছিল বেশি, কিন্তু বুড়ো নারিকেলের এত দাম কম কেন, আর নারিকেলের ডাবের দাম এত বেশি কেন? তাহলে দেখেন আল্লাহ তাআলা রব্বুল আলামিন ওই একটা ডাবের দাম বানাইছে 300 টাকা, আবার একটা ডাবের দাম বানাইছে 100 টাকা, কিন্তু জিনিস হলো একটাই। এখান থেকে শিক্ষা নেওয়া যায় যে আল্লাহ তাআলা রব্বুল আলামিন যেইভাবে একটা ডাবকে, যৌবনকালের ডাবটাকে 300 টাকায় বিক্রি হয়, আর বুড়ো বয়সে নারিকেলটাকে 100 টাকায় জোড়ায় বিক্রি হয়, তাহলে বোঝা যায় আমাদের যৌবনকালটা হলো এই ডাবের মতো, যেই যৌবনকালের মধ্যে যে বান্দা নেক আমল করবে আল্লাহ তাআলা রব্বুল আলামিন তার সবগুলোকে দ্বিগুণ করে দিবেন। আর বুড়ো বয়সে আমরা মসজিদের মধ্যে এসে পড়ে থাকি, সেটা আমরা বাধ্য হয়ে গেছি এর জন্য। কেন? আমাদের কোনো কাজ নাই, আমাদের কোনো এদিক সেদিক ঘোরাফেরার কোনো জায়গাও নাই, কি করবো আর, বুড়ো বয়স হয়ে গেছে, এর জন্য আমরা মসজিদের মধ্যে এসে এসে আগে আগে বসে মসজিদের সামনের কাতারের মধ্যে এসে বসে থাকি। কেন? এই যে আমাদের কোনো কাজ নাই। কিন্তু যুবক, এই যুবক বয়সে তুমি এত কাজ কর্ম থেকে ফারেক হয়ে তুমি আল্লাহর জন্য তুমি একটু সময় দিচ্ছ, তুমি কি একটু ভাবছো না যে আমি এই সময় দিয়েছি, এই কাজ থেকে ফারেক হয়ে, বিভিন্ন কাজকর্ম থেকে ফারেক হয়ে আমি আল্লাহর জন্য একটু সুযোগ দিচ্ছি, অবশ্যই আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমার এই ইবাদতটাকে অধিকভাবে নেক আমল বাড়িয়ে দিবেন, অবশ্যই আল্লাহ তাআলা দিবেন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকরাবুজ জিনা, এই যুবকরা তোমরা ব্যভিচারের নিকটে যেও না। কেন বললেন? এই যুবকরা মনে রাখবা, এই যৌবনকালটা হলো এমন একটা জিনিস, শয়তানে তোমাদেরকে ধোঁকা দিবে, শয়তানে তোমাদেরকে বিভিন্ন ধোঁকার মধ্যে ফেলে বিভিন্ন অপকর্মের মধ্যে ধাবিত করবে। এই যুবকরা, এই সময় তোমরা কঠোর হেফাজত থাকবা, অনেক সতর্ক থাকবা, যেন শয়তান তোমাদেরকে কোনোদিন ধোঁকা দিতে না পারে। আর যদি শয়তান তোমাদেরকে ধোঁকায় দিয়ে ফেলে, তাহলে সাথে সাথে আল্লাহর কাছে তওবা করবা, আল্লাহ, হে আল্লাহ, শয়তানের ধোঁকায় পড়ে গো আল্লাহ, গুনাহ হয়ে গেছে গো মাওলা, দয়া করিয়া মায়া করিয়া আপনি আমাদেরকে ক্ষমা করিয়া দেন। তুমি আল্লাহর কাছে কান্নাকাটি করবা, অবশ্যই আল্লাহ তাআলা রব্বুল আলামিন তোমাকে ক্ষমা করে দিবেন। তাহলে আমি বলতেছিলাম, ওয়ালা তাকরাবুজ জিনা, আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলতেছেন তোমরা ব্যভিচারের নিকটেও যেও না। তাহলে বোঝা যায় এই ব্যভিচারটা হলো একটা চুম্বক জিনিস। একটা চুম্বক যেমন লোহাটাকে দূর থেকে তার কাছে নিয়ে আসে, এই ব্যভিচারটা হলো এমন একটা যুবককে, যদি যুবক ব্যভিচারের নিকটে যায়, তাহলে ব্যভিচার যুবকটাকে টান দিয়ে তার সাথে সম্পৃক্ত করে ফেলে। এই জন্যই আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকরাবুজ জিনা, হে যুবকরা তোমরা কখনো এই ব্যভিচারের নিকটেও যাও না। দেখেন আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন নাই তোমরা ব্যভিচার করো না। যদি বলতো যে যুবকরা তোমরা ব্যভিচার করো না,
তাহলে একটা বোঝা যাইতো যে আল্লাহ তাআলা এখানে করার কথা বলেছেন। কিন্তু আল্লাহ তাআলা রব্বুল আলামিন কত সতর্ক হয়ে করে দিয়েছে এই আয়াত দ্বারা, যে তোমরা বেবিচারের নিকটেও যেও না। কারণ এটা হলো একটা চুমুক, তুমি যদি এটার নিকটে যাও তোমাকে এই বেবিচার টান দিয়ে তার সাথে সম্পৃক্ত করে ফেলার সম্ভাবনা আছে। এই জন্যই আল্লাহ তাআলা রব্বুল আলামিন যুবকদেরকে ডাক দিয়া কয়, হে যুবকরা, তোমরা বেবিচারের নিকটেও যেও না। কেননা এই যৌবনকালটা হলো এমন একটা জিনিস, যেই ব্যক্তি এই যৌবনকালটাকে পবিত্র রাখতে পারবে, আল্লাহ তাআলা রব্বুল আলামিন ওই আরশে আজিমের মধ্যে একটা ছায়া আছে, যেটার মধ্যে ব্রেন্টের লোকগুলো থাকবে। সারা জিন্দিগির মধ্যে যেই যৌবনের মধ্যে তার কোনো দাগ নাই, ওই ব্যক্তিকে ওই আরশে আজিমের মধ্যে ছায়া দেওয়া হবে। যেই আরশে আজিমের নিচে নবীগণরা থাকবেন, যে আরশে আজিমের নিচে পয়গম্বররা থাকবেন, যে আরশে আজিমের নিচে শহীদরা থাকবেন, যে আরশের নিচে আল্লাহ তাআলা রব্বুল আলামিনের নৈকট্যশীল বান্দারা থাকবে। আল্লাহ তাআলা রব্বুল আলামিন ঘোষণা দিয়ে দেন, হে বান্দারা, তোমরা যদি তোমাদের যৌবনকালটাকে সঠিকভাবে কাজে লাগাতে পারো, এই যৌবনকালের মধ্যে যদি একটা দাগ না বসাও, তাহলে আমি আল্লাহ তোমাদেরকে ওই হাসরের ময়দানের মধ্যে আরশে আজিমের নিচে ছায়া দেব, ওই ছায়া তলে তোমাদেরকে থাকতে দেব। তাহলে যুবকরা তোমরা সব সময় সতর্ক থাকবা, যেন আমার দ্বারা কোনো ধরনের গুনাহ না হয়ে যায়। আর যদি শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ হয়েই যায়, তাহলে আল্লাহর কাছে তুমি কান্নাকাটি করবা, তাহাজ্জুদের সময় উঠে যাইবা, তাহাজ্জুদের সময় উঠে আল্লাহর কাছে চাইবা আর বলবা, আল্লাহ, গুনাহ করে ফেলছি গো মাওলা, গুনাহ করে ফেলছি। কারণ আল্লাহ তাআলা রব্বুল আলামিন ওই শেষ রাত্রে প্রথম আসমানের মধ্যে আসেন। প্রথম আসমানের মধ্যে আসার পর বান্দাদেরকে বলেন, হে বান্দা, তোমার কি দরকার, তোমার কি লাগবে, তুমি আমার কাছে চাও, আমি মাওলা তোমার সেটা পূরণ করে দেব। তাহলে যুবকরা, এই শেষ রাত্রে যদি তোমরা উঠে আল্লাহর কাছে যদি তোমার গুনাহের কথাগুলো বলতে পারো, আল্লাহর কাছে তুমি যদি তওবা করে চাইতে পারো, অবশ্যই আল্লাহ তাআলা রব্বুল আলামিন তোমার গুনাহটাকে ক্ষমা করে দিয়া তোমাকে পবিত্র করে দিবেন। হে যুবকরা, আজকে থেকে তোমরা সব সময় নিয়ত করবা, আল্লাহ, আমি আজকে থেকে নিয়ত করতেছি, যখন ফজরের সময় হয়ে যাবে, তাহাজ্জুদের সময় হবে, আমি প্রতিদিন তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য উঠব, আমি প্রতিদিন আপনাকে ডাকব, আমি প্রতিদিন তাহাজ্জুদের নামাজ আদায় করার পর আমি জিকিরের মধ্যে বসব। এই নিয়ত আজকে থেকে করেন, আল্লাহ তাআলা রব্বুল আলামিন অবশ্যই আপনাকে দেখবেন তাহাজ্জুদের সময় ঘুম থেকে তুলে দিবে। আজকে যেই কথাগুলো বললাম, সেই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।